আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় 12টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে 88টি আসনে গতকাল ভোট গ্রহণ পর্ব ছিল শান্তিপূর্ণ। ভোট পড়েছে 60.96%। বাকি পর্বগুলির জন্য সংশ্লিষ্ট অঞ্চলে নির্বাচনী প্রচার এখন তুঙ্গে। বিজ্ঞপ্তি জারির মধ্য দিয়ে পঞ্চম দফার নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে গতকাল। ব্রাজিলের পোর্তো আলেগ্রে শহরে অগ্নিকাণ্ডে অন্তত পক্ষে 10 জনের মৃত্যু হয়েছে। গাজায় সংঘর্ষ বিরতি কার্যকর করার লক্ষ্যে মিশর উদ্যোগ নিয়েছে। ইডেন গার্ডেন্সে আইপিএল ক্রিকেটের ম্যাচে পাঞ্জাব কিংস 8 উইকেটে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় 12টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 88টি আসনে গতকাল ভোট গ্রহণ পর্ব ছিল শান্তিপূর্ণ। ভোট পড়েছে 60.96%। গরমের তীব্রতা উপেক্ষা করেই ভোটদাতারা স্বতঃস্ফূর্তভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। সবচেয়ে বেশি ভোট পড়েছে ত্রিপুরায় 80.32%। এরপর মণিপুরে 77.32%, ছত্তিশগড়ে 73.29% ভোট পড়েছে। উত্তরপ্রদেশে পড়েছে সবথেকে কম ভোট, 54.85%। এই দফায় কেরালায় 20টি আসনে সবকটি, কর্ণাটকের 14, রাজস্থানে 13, উত্তরপ্রদেশ মহারাষ্ট্রে 8টি করে, মধ্যপ্রদেশে 7, আসাম ও বিহারে 5টি করে, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ে 3টি করে এবং জম্মু কাশ্মীর, মণিপুর ও ত্রিপুরায় 1টি আসনে ভোট নেওয়া হয়। বিএসপি প্রার্থীর মৃত্যুর কারণে মধ্যপ্রদেশের বেতুল কেন্দ্রে ভোট নেওয়া হবে তৃতীয় দফায় 7ই মে। নির্বাচন কমিশন জানিয়েছে ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের 102টি গ্রামের বাসিন্দারা এই প্রথম ভোট দেন। 1 লক্ষের বেশি ভোট গ্রহণ কেন্দ্রে ছিল ওয়েবকাস্টিং এর ব্যবস্থা। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় 3টি আসন, দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে গড়ে ভোট পড়েছে 71.84%। দ্বিতীয় দফার ভোট পর্ব মিটে যাওয়ার পর তৃতীয় ও বাকি পর্যায়ের জন্য প্রচার জমে উঠেছে। প্রবীণ বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের পোরবন্দর, ভারুচ, পঞ্চমহলে দলীয় প্রার্থীদের সমর্থনে 3টি জনসভা করবেন। ভাদোদরায় তার একটি রোড শো করার কথা। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, ভালসাদ জেলার ধরমপুরে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন। দক্ষিণ গুজরাটে এটি হবে তার প্রথম প্রচার। প্রবীণ কংগ্রেস নেতা মুকুল ভাসনিক এবং রাজ্যের কংগ্রেসের শক্তি সিং গোহিল প্রচার অভিযানে সামিল হবেন। এদিকে ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডা ভারত যে বিশ্বের বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম হিসেবে আত্মপ্রকাশ করেছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই কৃতিত্ব দিয়েছেন। তিনি গতকাল কর্ণাটকের বিদারে এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। গত 10 বছরে প্রধানমন্ত্রী দেশে এক আমূল পরিবর্তন এনেছেন এবং উন্নয়নের পথে চালিত করেছেন বলে শ্রী নাড্ডা উল্লেখ করেন। দেশ জুড়ে বাকি দফাগুলির জন্য জোরদার নির্বাচনী প্রচার চলছে। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল পশ্চিমবঙ্গের মালদায় এক জনসভায় বলেছেন, তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস রাজ্যে একে অপরের বিরুদ্ধে লড়াইয়ের ভান করলেও আসলে তাদের মানসিকতা এবং নীতি অভিন্ন। দুটি দলই তোষণের রাজনীতি করছে বলে তাঁর অভিযোগ। শ্রী মোদী আরও বলেন, এনডিএ সরকার দেশের স্থায়িত্বের লক্ষ্যে যেসব পদক্ষেপ নিয়েছে, কংগ্রেস ও তার জোটসঙ্গীরা সেগুলিকে পাল্টে ফেলতে চাইছে। ক্ষমতায় গেলে কংগ্রেস দেশের মানুষের সম্পত্তি কবজায় করার চেষ্টা করবে বলে তার মন্তব্য। এদিকে পশ্চিমবঙ্গে স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূল কংগ্রেস সরকারের কঠোর সমালোচনা করেছেন শীর্ষ এই বিজেপি নেতা। শ্রী মোদী বলেন, তৃণমূল কংগ্রেসের শাসনে রাজ্যে মহিলারা সুরক্ষিত নন। প্রধানমন্ত্রী বিহারের মুঙ্গের এবং আরারিয়াতেও গতকাল জনসভা করেন। বিজেপির ষড়যন্ত্রের কারণেই পশ্চিমবঙ্গে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে বলে তৃণমূল কংগ্রেস প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের পিংলায় ঘাটাল লোকসভা আসনে এক জনসভায় যোগ দিয়ে তিনি ঘাটাল মাস্টার প্ল্যান এখনও বাস্তবায়িত না হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা করেন। কর্ণাটকের বিজাপুর লোকসভা কেন্দ্রের বিজয়পুরায় জনসভা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ক্ষমতায় এলে ইন্ডিয়া ব্লক প্রত্যেক স্নাতককে বেসরকারি সংস্থা বা সরকারি অফিসে 1 বছরের জন্য শিক্ষানবিশের সুযোগ দেবেন বলে জানিয়েছেন তিনি। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এটা জেলায় একটি জনসভায় ভাষণ দেন। তিনি বলেন, 2024 সালের নির্বাচন সংবিধান বাঁচানোর নির্বাচন। লোকসভা নির্বাচনে আম আদমি পার্টির প্রার্থীদের হয়ে জেলবন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা প্রচার চালাবেন। নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে আপ নেত্রী আতিশি বলেন, আজ পূর্ব দিল্লি আসনে একটি রোড শোতে অংশ নেবেন সুনিতা কেজরিওয়াল। তিনি পাঞ্জাব, হরিয়ানা এবং গুজরাটেও দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালাবেন। বিজ্ঞপ্তি জারির মধ্য দিয়ে পঞ্চম দফার লোকসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। এই দফায় 6টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 49টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে 20 মে। এর মধ্যে উত্তরপ্রদেশের 14টি আসন, মহারাষ্ট্রের 13, পশ্চিমবঙ্গের 7, ওড়িশা ও বিহারের 5টি করে আসন, ঝাড়খণ্ডের
3টি এবং জম্মু কাশ্মীর ও লাদাখে 1টি করে আসনে ভোট নেওয়া হবে। ওড়িশার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। ব্রাজিলের পোর্তো আলেগ্রে শহরে অগ্নিকাণ্ডে অন্ততপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে। গারোয়া ফ্লোরেস্তা নামে একটি পুরনো হোটেল যথাযথ অনুমতি ছাড়াই, যেটি আশ্রয়হীনদের অস্থায়ী আবাসস্থল হিসেবে ব্যবহার করা হচ্ছিল, সেটিতে স্থানীয় সময় রাত 2টো নাগাদ আগুন লাগে। দমকল কর্মীরা 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রিও গ্রান্দে দো সুল প্রদেশের দমকল দপ্তরের কর্মীরা 10 জনের মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে সেখানে ফরেন্সিক বিশেষজ্ঞদের দল পাঠানো হয়েছে। আরও কেউ হতাহত হয়েছেন কিনা তারও তল্লাশি চলছে। পোর্তো আলেগ্রের মেয়র সেবাস্তিও মেলো সামাজিক মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, আহত বহু মানুষকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তবে সঠিক সংখ্যাটি তিনি জানাননি। স্থানীয় সংবাদ মাধ্যম অবশ্য 11 জন গুরুতর অগ্নিদগ্ধ হওয়ার কথা জানিয়েছে। গাজায় হামাসের সঙ্গে দীর্ঘমেয়াদী সংঘর্ষ বিরতির লক্ষ্যে মিশর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইসরায়েলে পাঠিয়েছে। মিশরের এক আধিকারিক জানিয়েছেন, দেশের শীর্ষ গোয়েন্দা আধিকারিক আব্বাস কামেল এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। হামাসের হাতে আটক ইসরায়েলিদের মুক্তি এবং বাস্তুচ্যুত প্যালেস্তিনীয়দের ফেরানোর প্রক্রিয়ার ওপর মূলত নজর দেওয়া হবে। প্রতিরক্ষা সচিব গিরিধর আরমানে সাংহাই সহযোগিতা সংগঠন এসসিওর সমৃদ্ধি এবং উন্নতি নিশ্চিত করার জন্য সদস্য দেশগুলিকে সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো রকমের আপোষ না করার দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। কাজাখস্তানের আস্তানায় এসসিওর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে যোগ দিয়ে নিজের ভাষণে শ্রী আরমান বলেন, এসসিও অঞ্চলের শান্তি, স্থিতাবস্থা ও নিরাপত্তা বজায় রাখতে ভারত দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। জম্মু কাশ্মীরের রামবান জেলায় একটি গ্রামে মাটি বসে যাওয়ায় 30টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত। বৃহস্পতিবার রাতে রামবান গুল সড়কের 1 কিলোমিটার অংশ বসে যাওয়ার ফলে যান চলাচল ব্যাহত হয়েছে। এছাড়াও পানরেনেতো ও থালওয়ারের মধ্যে 6 কিলোমিটার দীর্ঘ পথেও ধস নেমেছে। ফলে মহকুমা শহর গুল এবং রেল স্টেশন সাঙ্গালদানের সঙ্গে ওই অঞ্চলের 60,000 মানুষের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে উধমপুর শ্রীনগর বারামুলা রেল প্রকল্প এবং 1850 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন শাওলাকোট জলবিদ্যুৎ প্রকল্পের কাজ ব্যাহত হচ্ছে। প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করতে সব রকমের ব্যবস্থা নিয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে পার্শ্ববর্তী গ্রামগুলিতে ভূমিধস ও বন্যার ফলে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। সরকারি এবং ব্যক্তিগত প্রচুর সম্পত্তির ক্ষতি হয়েছে। এছাড়াও বাসিন্দারা জানিয়েছেন, ওই অঞ্চলে ভূমিধস আটকানোর কোনো ন্যূনতম ব্যবস্থাপনা না থাকায় রাস্তাঘাটের অবস্থা শোচনীয়। ফলে আপৎকালীন পরিস্থিতিতে মুজাফফরাবাদে যাওয়া যাচ্ছে না। ভূমিধসের পর রাস্তাগুলিকে ঠিক করার ক্ষেত্রে প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয় না বলে অভিযোগ উঠেছে। উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায় সোপোরের নাওপড়া অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 2 জঙ্গি মারা পড়েছে। নিহত জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, এবছরের চারধাম যাত্রার সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। এ পর্যন্ত চারধাম যাত্রার জন্য প্রায় 16 লক্ষ তীর্থযাত্রী তাদের নাম নথিভুক্ত করেছেন। গতকাল রাজ্যের সচিবালয়ে আয়োজিত এক বৈঠকে শ্রী ধামি জানিয়েছেন, যাত্রার সময় পানীয় জল, বিদ্যুৎ, ধাবা, রেস্তোরাঁ নিয়ে কোনো সমস্যা যাতে না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ এই 4 তীর্থস্থান দর্শনের মধ্য দিয়ে চারধাম যাত্রা সম্পন্ন হয়। আবহাওয়া দপ্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার জন্য তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। পূর্ব ও দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে তীব্র তাপপ্রবাহ ও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। গোটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, কর্ণাটক, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ ও ইয়ানামের কিছু অংশে এই তাপপ্রবাহ চলবে। অন্যদিকে মধ্য ভারতে আজ এবং উত্তর পশ্চিম ভারতের সমতল অংশে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দিল্লিতে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ইডেন গার্ডেন্সে আইপিএল ক্রিকেটের ম্যাচে পাঞ্জাব কিংস 8 উইকেটে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে টি20 ক্রিকেটের ইতিহাসে সবথেকে বেশি রান তাড়া করে জয়ের নজির গড়েছে। পাঞ্জাব গতরাতে টসে জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে তারা 6 উইকেটে 261 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস 2 উইকেট হারিয়ে 8 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয়। শেষে বিশেষ খবর আরও একবার। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় 12টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 88টি আসনে গতকাল ভোট গ্রহণ পর্ব ছিল শান্তিপূর্ণ। ভোট পড়েছে 60.96%। বাকি পর্বগুলির জন্য সংশ্লিষ্ট অঞ্চলের নির্বাচনী প্রচার এখন তুঙ্গে। খবর শেষ হলো।